আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সফটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ইনকো ব্র্যান্ডের ডিজিটাল এসিডিসি মিটার রিভিউ করব। তো এখন আমি মিটারটি আনবক্সিং করতেছি। এটা হলো আমাদের মিটারটি। এর সাথে রয়েছে দুটো ছোট সাইজের ব্যাটারি, যেটা দ্বারা এটা অপারেট করা হয়। এটাও ইনকো ব্র্যান্ডেরই। সাথে ইউজার গাইড রয়েছে। তো প্রথমে আমরা ব্যাটারিগুলো সেট আপ করবো। মিটারটা আমি চালু করব। মিটারটা চালু করার আগে আপনাকে দেখাই সিলেক্টর নব। এটা এখানে 400 থেকে 600 অ্যাম্পিয়ার এসি কারেন্ট ক্লাব মিটারের সাহায্যে মাপা যাবে। এটা 40 অ্যাম্পিয়ার এবং লো কারেন্টের জন্য 4 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা সিলেক্টর নব দিতে পারবো। ভোল্টেজ এসি এবং টিসি, এটা শুধু এসি ভোল্টেজ। এখানে কফ মাপা যাবে এবং আমাদের বাজার আছে একটা, এটা আমরা চেক করব। সব থেকে বড় কথা হলো এটা দিয়ে ক্যাপাসিটর পরিমাপ করা যাবে। তো এখন আমরা সব কিছু চেক করব, সব কিছু ঠিক আছে কিনা। তো এখন আমরা প্রথমে ভোল্টেজ চেক করব। একটা লিড দেওয়া আছে, দুটো লিড দিয়েছে। লিডগুলো প্রয়োজনে আমরা এটা খুলে মেটালটা পুরোটা বের করতে পারবো। আবার একটা লাগায় সামান্য একটু বাইরে থাকবে। এখানে একটা আছে কমন আর একটা ইনপুট। তো ইনপুটের জায়গায় আমাদের লাল লিডটা লাগাইতে হবে এবং কমন যে পোর্টটা আছে এখানে আমরা কালোটা লাগাবো। আমাদের ভোল্টেজ চেক করার পালা। তো আমরা সিরিজ লাইনটা এখন পরিমাপ করবো। সরি, এটা এসিতে সিলেক্ট করতে হবে। আমি নব দুটো খুলে নিলাম সুবিধার জন্য। আমাদের ভোল্টেজ শো করতেছে 232 সামথিং। তো এখন আমি এর অন্যান্য ফাংশনগুলো আপনাদের দেখাবো। এইভাবে ভোল্টেজ চেক করব। কারেন্ট চেক করার জন্য আমরা কম কারেন্টের জন্য কম রেঞ্জে দেব। তো আমি মোটামুটি 4 এম্পিয়ারে দিলাম। আমি সিরিজ লাইনটা এগুলো এখন খুলে নিলে সমস্যা নেই। আমি সিরিজ লাইনটা চেক করবো এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। তার আমি এটা একসাথে করে দিলাম। এখন আমি এটা চালু করবো। এখন আমরা জাস্ট এটার মধ্যে পড়াই দিলেই আমাদের কারেন্টটা শো করবে কত কারেন্ট যাচ্ছে। এখানে 0.3839 প্রায় 0.3839 এরকম কারেন্ট টানতেছে আমাদের 100 ওয়াটের একটা লাইট। তো আমরা এটাকে লক করার জন্য, হোল্ড করার জন্য, স্ক্রিনটা হোল্ড করার জন্য এখানে একটা বাটন আছে। এই বাটনটা চাপলে আমাদের স্ক্রিনটা হোল্ড হয়ে যাবে। তো তারপর আমরা এভাবে নিয়ে রেটিংটা দেখতে পাবো। তো এখন আমরা টেস্ট করবো ক্যাপাসিটর। আসলে এটা দিয়ে ক্যাপাসিটর সঠিক মাপটা পাওয়া যায় কিনা, তার জন্য আমি একটা ভালো ক্যাপাসিটর এবং দুইটা নষ্ট মানে ড্যামেজ 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর নিয়েছি। দেখবো এখন ক্যাপাসিটর সিলেক্টর নবটা আমরা ক্যাপাসিটরের ঘরে রাখবো এবং তারপর আমরা তো প্রথমে আমরা নষ্ট ক্যাপাসিটরটা দেখবো কত আমাদের এটা কত শো করে। তো আমি একটা দুই প্রান্তে ধরলাম, দেখি কি আসে। আপনারা দেখতে পাচ্ছেন 1.4 মাইক্রোফ্যারাড শো করতেছে। তো ক্যাপাসিটরটা যেহেতু ড্যামেজ, তাই 2.5 ক্যাপাসিটরের জায়গায় এটা কমে প্রায় 1 মাইক্রোফ্যারাড কমে গেছে।
তো এটা ড্যামেজ ক্যাপাসিটি সাইড থেকে আরেকটা নিলাম আমি, এটা আমার অন্য ব্র্যান্ডের এসএম ব্র্যান্ড। তো এটা এখন মাপবো, এটা আমাকে দেখবো, দেখেন এটাও 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটি, এটা মূলত 2.5 ক্যাপাসিটি ছিল। তো এটা ড্যামেজ হওয়ার পর এটা 1.5 হয়ে গেছে। তো এখন আমরা একটা নতুন ক্যাপাসিটার নিব, নতুন ক্যাপাসিটারটা কত মাইক্রোফ্যারাড দেখায় তো চেক করবো। এটা কিন্তু 2.5, তো আপনারা দেখতে পাচ্ছেন 2.6, মানে ক্যাপাসিটারটা সম্পূর্ণ ভালো আছে। তার মানে বোঝা গেল মিটারটা 100% কাজ করতেছে ক্যাপাসিটেন্স পুল আপ করার জন্য। ডিসি সুটো ব্যাটারি আছে অলিম্পিকের, তো এই ব্যাটারিটা আমরা এখন পরিমাপ করে দেখবো আসলে লো ভোল্টেজে এটা পারফরমেন্স কেমন হয়। দেখা যাচ্ছে 1.44 ভোল্ট, যেহেতু এটা একটা মোটামুটি ব্যবহৃত ব্যাটারি, তাই 1.5-এর জায়গায় 1.4 শো করতেছে। তো আমরা বলতে পারি মিটার মোটামুটি রিডিং ভালো দিচ্ছে এবং অ্যাকুরেসি 100%। আর এখানে আমরা রাতে ব্যবহার করার জন্য মিটারের লাইটের যে সিম্বলটা আছে এই বাটনটা, এটা ব্যবহার করে আমরা রাতে মিটারটা ভালোভাবে দেখতে পারবো, অতদিন অফ হয়ে যাবে। আর একটা জিনিস আছে, এই সামনে একটা লাইট আছে, এই লাইটটা লং প্রেস করলে আমাদের এই লাইটটা জ্বলবে। এটা আমরা কারেন্ট মাপার জন্য সুবিধাতে ব্যবহার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।